সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক এদা বাবা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অস্ট্রেলিয়াতে কুরবানি করা হয় এবং ঈদুল আজহা বা কুরবানির ঈদ কিভাবে পালন করা হয়। গতবারের এক্সপিরিয়েন্স থেকে একটু ভিন্নভাবে চিন্তা করলাম যে ঈদটা এবার কীভাবে স্পেশাল করা যায়। সেই জন্যে আমরা খুব ভোরে উঠে আমাদের একজন স্যার ডক্টর আজিজ স্যারের বাসায় রওনা দিলাম, একেবারে ফজরের নামাজ পড়েই। তারপরে ওখানে গিয়ে স্যারের সাথে অজু টজু করে মেলবোর্নের যে সবথেকে বড় মসজিদ, মেলবোর্ন গ্র্যান্ড মস্ক নামে পরিচিত, MGM নামে পরিচিত বেশি, সেই মেলবোর্ন গ্র্যান্ড মস্কে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করলাম। মেলবোর্ন গ্র্যান্ড মস্কটা অনেক বড়। সাধারণত এই ধরনের মসজিদ হয়তো বাংলাদেশেও পাওয়া যাবে না খুব বেশি, কারণ 1 একরের উপরে এখানে জায়গা আছে এবং প্রায় 5,000-এর মতো গাড়ি পার্কিং করা যাবে। যাই হোক, মসজিদটার আউটলুকও খুবই সুন্দর। আমরা সেই দৃশ্যগুলো দেখলাম এবং নামাজ পড়ে তারপর আবার স্যারের বাসায় চলে আসলাম। স্যারের বাসা থেকে আমি এবং স্যার কিছু খাবার দাবার নিয়ে আমরা কোরবানি করার জন্য রওনা দিলাম। গতবারের অভিজ্ঞতা থেকে মনে আছে, অস্ট্রেলিয়াতে সাধারণত 2ভাবে কোরবানি করা যায়। কোনো একটা হালাল বুচার শপ বা হালাল কসাইখানায় টাকা দিয়ে দিতে হবে। যদি গরুর ভাগ নিতে হয় তাহলে সেইখানে তারা গরু জবাই টবাই করবে ঈদের দিন, বা ঈদের যে 3 দিন লিগাল থাকে সেই 3 দিনের মধ্যে তারা জবাই করে ঈদের 3-4 দিন পরে মাংস দিবে। তো আমি স্যারকে বললাম যে স্যার, এইভাবে কুরবানি করে আসলে কোনো একটা ফিলিংস পাওয়া যাচ্ছে না, বা কুরবানি যে করতেছি সেটা বিষয়টাই কেমন যেন লাগতেছে। চলেন এবার আমরা নিজ হাতে কুরবানি করব। খুবই কঠিন এই কাজটা মনে হচ্ছে। He doesn't share the joy for the religious gain. He's not. Cut there. Sorry. Come and get that. Come on. Oh, crazy. সেই জন্যে আমি এবং ডক্টর আজিজ স্যার গাড়িতে করে একটা ফার্মের উদ্দেশ্যে যাচ্ছি। যে জায়গাটা যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে সানবাড়ি। সেই সানবাড়ি স্যারের বাসা থেকে 1 ঘন্টার মতো ড্রাইভ, তার মানে প্রায় 70-80 কিলোমিটার রাস্তা। তো আমরা গাড়ি ড্রাইভ করতেছি এবং অস্ট্রেলিয়ার যে রোড সাইড ভিউ সেটা দেখতে দেখতে যাচ্ছি। কিছু হিলি এরিয়া ছিল আসলে, জায়গাগুলো খুবই সুন্দর। তারপরে আমরা প্রায় 11টার দিকে সেখানে পৌঁছালাম। এসে যদি ওই যে ঘন্টাখানিকের মধ্যে চলে যেতাম তাহলে ঠিক ছিল। তারপরে আমি, স্যার এবং আরও 30-40টা বাংলাদেশি ফ্যামিলি সবাই মিলে আমাদের জন্য একটা ছাগল ছোট জায়গায় আটকানো ছিল। সেই ছাগল থেকে আমরা পছন্দ করলাম যে এটা আমি নিব, আরেকজন বলল যে এটা আমি নিব। তো আমরা যার মাধ্যমে বুকিং দিয়ে গিয়েছিলাম সেই ভাই 4টা ছাগল পছন্দ করে রাখছিল। তো স্যার একটা পছন্দ করলো, আমি একটা পছন্দ করলাম। এরপরে এক বাংলাদেশি ভাইয়ের মাধ্যমে আমরা জবাই দিয়ে নিলাম। তো এটা আসলে অনেকটা বাংলাদেশি ফ্লেভার পাওয়া যায়, যে নিজ হাতে ছাগল জবাই দেওয়া এবং সেই ছাগলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংস কাটাকাটি করা, তারপরে নিয়ে আসা। তবে স্যার এবার একটু ফিল পাওয়া যাচ্ছে, একটু হলো স্যার, করে এখানে আসাই ভালো, মানে যেখানে হোক। আর গতবার কোরবানি করে নিজের তো একটু ফিলও আসতে হবে, তাহলে না আল্লাহ কবুল করবে। একটু দোয়া দরুদ পড়ে দিলাম,
একটু খুশি হলাম। জবাই দিয়ে ফেললে স্যার ভালো হতো। কষ্ট হচ্ছে যে You brought help. Shaka, Hello. can you go see Chops? Hey? Can you go see Chops? Yes, it's locked. You can't go in there. But you can go to his pen and have a look. Guys, you want to see Chops? Guys, do you want to see Chops? Hey, let's go see Chops. Mama, I know where it is. Alicia, let's go see Chops. তো দেখা গেল মাংস কাটাকাটি করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের আসতে আসতে স্যারের বাসার ওখানে প্রায় সন্ধ্যা হয়ে গেল, মাগরিব। এরপর স্যারের বাসা থেকে আমাদের বাসা প্রায় 50 কিলোমিটার রাস্তা, 40 মিনিটের মতো লাগলো। আমরা বাসায় চলে আসলাম প্রায় রাত 9টার দিকে। এসে আমরা মাংস গোছগাছ করলাম। যাই হোক, ঈদটা খুবই স্পেশাল ছিল, কারণ নিজ হাতে কুরবানি করা এবং মাংস কাটাকাটি করা অনেকটা বাংলাদেশি ফ্লেভার, খুবই ভালো লাগলো। হয়তো ভবিষ্যতেও এইভাবে কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। Hello. Is that whiskey? I'm a bit busy at the moment. বাবা এ দেখো, ঈদ মুবারক, ঈদ মুবারক। হয়তো এমন হতে পারে স্যার ফিজিবিলিটি করতেছে মেলবোর্নে থাকবে নাকি সিডনিতে থাকবে এরকম। স্যার এটা কি এরকম যে আপনি সিটিজেন হলে যে কোনো জায়গায় থাকতে পারবেন?